কাফি এবং এসপি ক্রিয়েশন, সাইফুদ্দিন সিয়াম, এদেরকে তো আল্লাহর রহমতে সবাই চিনেন। আমি এই দুইজনকে নিয়ে একটু কথা বলতে চাই। কাফি কয়দিন আগে একটা পোস্ট করছে, সে ফেসবুক থেকে মাসে কয় টাকা ইনকাম করছে ফেব্রুয়ারি মাসে, এটা পোস্ট করছে। এই নিয়ে তার মতামত বলছে, ভালো কথা। ওমা, এইটা নিয়ে আবার দেখলাম সাইফুদ্দিন সিয়াম, এসপি ক্রিয়েশন, একজন হইলে এক্সের নাম দিয়া খাওয়া পাবলিক, আর একজন হইলে এক্স ব্যবসায়ী। দুইজনের ভিডিওই আমি দেখি। আবার এমন না যে দুইজনকে আমি হেট করি, আবার এমন না যে দুইজনের আমি ফ্যান, জাস্ট ভিডিও দেখি, মাঝে মাঝে ভিডিও ভালো লাগে দেখি। এখন কথা হইল, কাফি পোস্ট করছে যে তার মাসে 38 লাখ না কয় লাখ টাকা ইনকাম হয়েছে। এইটা পোস্ট করার যে কারণ এইটাও বলছে, সে আন্দোলন করছে। পরে এখন যদি তার সমন্বয়ক ছোট বড় ভাই আছে, সমন্বয়কদের সাথে তার একটা ভালো কথাবার্তা আছে, কথাবার্তা থাকারই কথা, কারণ সে আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। একলাই পুরো সিসি হাসিনা লজ্জায় বাসিনা গইয়া মাথায় লইছিল, একলাই, সাথে আরও লোক ছিল। তো কথা হইলো ওইটা না, কথা হইলো যাইয়া সে এই জন্য পোস্ট করছে, সে সামনে জায়গা জমি কিনবে, সামনে ফ্ল্যাট কিনবে, বিদেশে ভ্রমণে যাইবে। তো এইগুলো করার সময় যে জনগণ আছে এরা তো জানবে নিশ্চয়ই যে কাফি এই জায়গায় জায়গা কিনছে, এই জায়গায় ফ্ল্যাট করছে, আর বাইরে যদি ভ্রমণে যায় এটা তো অবশ্যই ফেসবুকে ছাড়বে, এটা তো সবাই জানবে। তো ওই টাইমে সবাই বলবে যে ও এত টাকা পাইলো কোথায়, যে ও বাড়ি গাড়ি করতেছে, ও বাইরে যাইতেছে, এত টাকা কোথায় পাইলো, একটা মোটর সাইকেল কিনছে কয়েকদিন আগে, ওই কথাটা চালাই তো বাঁচতেছে না। যে ও মোটর সাইকেল কেনার টাকা পাইলে কি ওর বাড়ি পুড়ে গেছে, ও বাড়ি উঠাইতে পারতেছে না। তো সব কিছু মাথায় রাইখা ওর ইনকামটাও শেয়ার করছে, ভালো কথা। কিন্তু এইটা নিয়ে গতকালকে দেখলাম এসপি ক্রিয়েশন সাইফুদ্দিন সিয়াম একটা ভিডিও বানাইছে, রোস্ট জাতীয় একটা ভিডিও বানাইছে। তো এইটার ভিতরে কাফি যেগুলো বলছে, কাফি যেগুলো করছে, এগুলো কইতেছে। বলি কি এসপি ক্রিয়েশন সিয়াম ভাই, আন্দোলনের সময় তো ঘরে চুপ করে বসে আসিলা, যদি একটা কথা কই, যদি হাসিনা থাইকেই যায়, তো থাইকে গেল তো পুটকি লাল বানাই দিবে, পাশা লাল বানাই দিবে, তাই না? এই ভয়ে একটা কথা তো বলোই নাই, মাঠে নাইমা তারপর কি করবা, তো হয়তো তুই একটা পোস্ট দিছো কিনা, ওইরকম পোস্ট সবাই দিছে। ওরম পোস্ট আমারও মনে হয় যে 20টা আছে, 20টার বেশি আছে। তারপর তো মাঠে নামার ব্যাপার আলাদা, ওরকমের পোস্ট আমারও 20টার বেশি আছে। ওরকম হয়তো দুই একটা পোস্ট করছো, মাঠে নামার বা রাস্তার নামায় তো মানে সাহসটুকু ছিল না। আইসা এখন যারা ছিল, ও কাফি ভাই ও করছে, ওর এইটা প্রয়োজন হয়েছে বিদায় করছে, ওর ইনকামটা শেয়ার করছে। নয়তো ও যদি বাইরে ঘুরতে যাইতো, এই যে আবালগুলো ছিল না, আফসুস লিগে আবালগুলা, ওরা তো বলতো যে ও টাকা পাইলো কোথায়, তাই না? তো এইটা নিয়ে তুমি সিয়াম, তুমি এইটা নিয়ে আবার কি করো, এটা নিয়ে আবার রোস্ট ভিডিওর মতো বানাও। যাদেরকে নিয়ে ভিডিও বানাবা একটু যোগ্য তো তোমার হওয়া লাগবে, তাই না? ও আন্দোলন করছে, ওর যোগ্য তুমি না, ওর পায়ের তলেও তুমি থাকার যোগ্য না। অন্তত এই বিষয়টা, আন্দোলনের এই বিষয়টা, ওর পায়ের তলের যোগ্য তুমি না। তুমি এই জায়গায় এসে ওরা রোস্ট করতেছো। ওর এইটা প্রকাশ করা উচিত, ও কত টাকা কামাইছে এটা ওর প্রকাশ করা উচিত, এই জন্য করছে। তোমার মতো এইরকমের আলতু ফালতু ভিডিও বানানোর জন্য করছে, করে নেয়। আন্দোলনের সময় তো একবার রাস্তায় নামতে পারো না, যদি হাসিনা টিককে যায় পাশা লাল বানাই দিবে এই জন্য। কিন্তু এখন যারা যারা মানে আন্দোলনটা করছে, পুরো বরিশালটা যে মাথায় লইছে, তারে নিয়ে তুমি কি করতেছো, তারে নিয়ে তুমি রোস্ট ভিডিও বানাইতেছো। ওর পায়ের তলার থাকার যোগ্য তোমার আছে, অন্তত আন্দোলনের বিষয়। ওর পায়ের নিচে, ওর পায়ের সমতুল্য তুমি হইতে পারছো, তুমি আইসা রোস্ট ভিডিও বানাই ফেলাইছো। কি করছো? রোস্ট ভিডিও বানাই ফেলাইছো। কোনটা নিয়ে বানাইতে হইবে, কোনটা নিয়ে না বানাইতে হইবে, এত বড় হয়েছে এখন পর্যন্ত জানো না? এত ফলোয়ার, এত কিছু, তোমার চেয়ে 2-4টে ফলোয়ার আলাদা বেশি জানের চেয়ে। তো সব জিনিস নিয়ে আসলে মাথা কামানো ঠিক না। কাফি কি জন্য প্রকাশ করতে পারে ইনকামটা, এটা ও জানে, এটা তুমিও জানো। কিন্তু তুমি যে রোস্ট ভিডিওটা বানাইছো, এইটা কেন বানাইছো, এটা শুধু তুমিই জানো। কারণ তুমি তো এই অন্তত আন্দোলনের বিষয়, অন্তত এই টাকার অ্যামাউন্টটা প্রকাশ করার বিষয়,
তুমি আর পায়ের যোগ্যও না, ঠিক আছে? তুমি আর পায়ের যোগ্যও না।